একবার এক দম্পতি বিয়ের ১৫ বছর কেটে গেছে। তারা একে অপরকে খুব ভালোবাসত। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান ছিল না। স্বামী একটি পুরনো দুর্ঘটনার কারণে বাবা হতে পারত না। এই দীর্ঘ সময়ে তারা সম্ভাব্য সব ধরনের চিকিৎসা ও উপায় চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দম্পতি একটি সমাধান খোঁজার চেষ্টা করছিল, কিন্তু সব পথই বন্ধ ছিল। এত কিছুর পরেও তারা কখনো আলাদা হওয়ার কথা ভাবেনি। এক রাতে তারা বাড়ির বারান্দায় বসে রাতের নিস্তব্ধতা দেখছিল। এমন সময় স্ত্রী দুঃখের সুরে তার স্বামীকে বলল, প্রিয় স্বামী, আমরা কেন কখনো দত্তক নেওয়ার কথা ভাবিনি? স্বামী ভয় ও আশায় মিশ্র অনুভব নিয়ে বলল, দত্তক? তুমি কি কোনো এতিমখানা থেকে একটি শিশুকে আনার কথা বলছো? স্ত্রী শান্তভাবে মাথা নাড়িয়ে বলল, কেন নয়? হয়তো এই শিশুই আমাদের ভাগ্য, হয়তো এই শিশুই আমাদের বহু প্রতীক্ষিত আনন্দ। স্বামী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর তার স্ত্রীকে বলল, যদি এতে আমাদের পরিবার মনে হয় তবে চলো চেষ্টা করে দেখি। পরের দিন সকালে তারা নিজেদের এলাকায় একটি এতিমখানা খুঁজতে বের হলো, কিন্তু পেল না। তখন তারা পাশের এলাকায় গেল। পথে তারা এক রহস্যময় চেহারা লোকের দেখা পেল। তাকে জিজ্ঞাসা করলো, এই এলাকায় কোনো এতিমখানা আছে কিনা? লোকটি কক্রোশ ও অদ্ভুত সুরে বলল, পাশের একটি পাড়ায় একটি এতিমখানা আছে, সেখানে গেলে যা খুঁজছেন তা পেয়ে যাবেন। দম্পতি লোকটির অদ্ভুত আচরণে কিছু একটা অনুভব করলো, কিন্তু তারা অপেক্ষা করে তার দেয়া ঠিকানা চলে গেল। সেখানে পৌঁছে তারা একটি পুরনো এতিমখানা দেখতে পেল। গেটটি ছিল মরিচা ধরা, লোহার আর সাইনবোর্ডের লেখাগুলো প্রায় পড়াই যাচ্ছিল না। তারা ভিতরে ঢুকলে একজন ক্লান্ত ও চিন্তিত মধ্যবয়সী কর্মচারী তাদের স্বাগত জানালো। সেই কর্মচারী তাদের বাচ্চাদের মধ্যে ঘুরিয়ে দেখালেন। দৃশ্যটা খুব কষ্টদায়ক ছিল। ছোট ছোট বয়সী শিশুরা ভাঙা খেলনা নিয়ে খেলছিল এবং তাদের কষ্টের মধ্যে হাসছিল। সব চেহারার মধ্যে তারা একটি ছেলেকে দেখলো, সে একা বাগানে এক কোণে বসেছিল। সে অন্য বাচ্চাদের সাথে খেলছিল না বা কারো দিকে তাকাচ্ছিল না। ছেলেটির বয়স প্রায় ৮ বছর। তার সোনালী চুল ও নীল চোখ ছিল। স্ত্রী কর্মচারীকে জিজ্ঞাসা করলে, এই ছেলেটি কে? তার নাম কি? কর্মচারী নিচু সুরে উত্তর দিল, এই ছেলেটির নাম ইয়াকজান। একজন পথচারী ওকে একটি নির্জন রাস্তার বাক্স কুড়িয়ে পেয়েছিল। এখন পর্যন্ত কেউ ওকে খুঁজতে আসেনি। আমরা ওর আসল পরিচয় জানি না। স্ত্রী ছেলেটির দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, ও একা বসে থাকে কেন? অন্য বাচ্চাদের সাথে খেলে না কেন? কর্মচারী দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে অন্য বাচ্চারা ওকে এড়িয়ে চলে। তারা বলে ও নাকি ভয়ঙ্কর, যদিও সে খুব শান্ত আর ভদ্র। তখন স্ত্রী ছেলেটির কাছে গেল এবং তার পাশে বসে আলতো করে জিজ্ঞাসা করল, ইয়াকজান, তুমি কি আমাদের বাড়িতে আসতে চাও? ইয়াকজান তার বয়সের তুলনায় শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল, যদি আমি তোমাদের সাথে যাই, তোমরা কি আমাকে সত্যিই ভালোবাসবে? স্ত্রী হেসে বলল, হ্যাঁ, আমার সোনা, আমরা তোমাকে খুব ভালোবাসবো, ঠিক আমাদের নিজের সন্তানের মতন। এরপর দম্পতি কর্মচারীটির সাথে কথা বলল এবং তাকে জানালো যে তারা সেই ছেলেটিকে দত্তক নিতে চায়। কর্মচারী রাজি হয়ে তাদের হাতে শিশুটিকে তুলে দিল। প্রথম কয়েকদিন সবকিছু নিখুঁতভাবে চলল। ইয়াকজান অদ্ভুতভাবে শান্ত ছিল। সে তাড়াতাড়ি ঘুমাতো, কোনো ঝামেলা করত না, কাউকে বিরক্ত করত না এবং অন্য বাচ্চাদের মতো বেশি প্রশ্নও করত না। সে অবিশ্বাস্যভাবে বাধ্য ছিল, কিন্তু শীঘ্রই পরিস্থিতি পাল্টাতে শুরু করলো। এক রাতে দম্পতি তাদের ঘরে বসছিল। হঠাৎ তারা দেখলো ইয়াকজান তাদের দিকে এগিয়ে আসছে। সে স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি অন্ধকারকে ভয় পেও